মুহাজির, আনসার আর যারা পরবর্তীতে আসবে এরা মুহাজির এবং আনসারদের অনুসরণ করবে, ইত্তেবা করবে। বাস এটা বললে হবে না আমরা অন্ধভক্ত না। সাহাবায়ে কেরাম ভক্তি করতে হবে যে দলিল দেখে না অন্ধভক্ত। কিসের দলিল? আপনি দলিলে কি বলবেন? এত সময় দলিল বুঝে ফেলবে। সাহাবা হলেই হলো আপনার কেন, তারাই ভক্তি করো, মহব্বত করো। নবীকে মহব্বত করবে কি দলিল দিয়ে নাকি অন্ধভক্ত? আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করবেন দলিল দিয়ে না অন্ধভক্ত? আল্লাহকে দলিল দিয়ে বিশ্বাস করবেন এই যোগ্যতা আপনার আছে? কি বলেন? দলিল যদি বুঝে আসে তো শোনায় সোহাগা। দলিল আপনার সামনে থাক আর না থাক, পৃথিবী যে সৃষ্টি করেছে এটি তো দলিল, ঠিক কিনা? আল্লাহ তার বুঝে আসতে পারে, না আসতে পারে। পৃথিবীতে কত নাস্তিকের বুঝে আসে না, তা আল্লাহ কিছু আসে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বিধর্মী মানতেছে না, এতে কিছু আসে যায়? কাদিয়ানীরা মানে না, এতে কিছু আসে যায়? ঠিক কিনা? আল্লাহ রসুলকে মানতে হবে, আল্লাহ রসুল, বাস বুঝে আসুক না আসুক, আমাকে দলিল থাকা না থাক, আমি তাকে ভক্তি করবো, ভক্তি করবো। এরপর সাহাবায়ে কেরাম, সাহাবাদের মুহাজির হোক আর আনসার হোক, বোঝো আর না বোঝো, চেনো আর না চেনো, ইত্তেবা করো। আল্লাহ তাআলা বলেন মুহাজির এবং আনসারদের পরে যে মুসলমান কিয়ামতের আগে এই দুই দলকে ইত্তেবা করবে, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। বিইহসান মানে কি? দিল থেকে, অন্তর থেকে ভক্তি করবে, ইখলাসের সাথে। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা রাজি। হ্যাঁ, একটা কথা আছে তাবি যে বলা হয় সাহাবীদের পরে, এটা হলো ইসতিলাহি তাবি। ইসতিলাহে শরীয়ত থেকে এভাবে তাবির ভাগ করেছে। সাহাবীর পরে কি? তাদের যারা সাহাবীদেরকে দেখছেন, ঈমান আনছেন, সবত পাইছেন, তাবি বলা হয়। এই তাবি কিন্তু আসলে ওরফি তাবি নয়, ইসতিলাহি তাবি। ওরফে আম তাবি হলো কিয়ামত পর্যন্ত যে লোকটা মুত্তাকি আল্লাহ হবে, তারা মুহাজির আনসারদেরকে ভক্তি করবে, অন্ধভক্তি, এটাই তাবি। এটাই কি তাবি? কয় প্রকার? দুই প্রকার, ইসতিলাহি তাবি, ওরফি তাবি। কোরআন শরীফ কি ইসতিলাহি না ওরফি? আর এতটা তো লেবু আম পাবে না, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যারা মুত্তাকি, যারা ঈমানদার আল্লাহ, এরা সাহাবাদেরকে, মুহাজিরদেরকে, আনসারদেরকে অন্তর থেকে দলিল থাকার না থাক মহব্বত করে, এরাই তাবি। এদের উপর আল্লাহ তাআলা রাজি, এরা মৃত্যুর পরে জান্নাতি। দোস্ত আজিজ, কথা বোঝার আছে। সাহাবী তাবি, তাহলে মুসলমান কয় গ্রুপ? 3 গ্রুপ। একটা হলো মুহাজির, আর একটা হলো আনসার, আর একটা হলো তাদের অনুসারী, তাদের যারা ভক্তি শ্রদ্ধা করে, মহব্বত করে। এই 3 গ্রুপ হলো মুসলমানদের। এই 3 গ্রুপের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুহাজির। শ্রেষ্ঠ কি? মুহাজির। মুহাজির আগে আল্লাহ তাআলা আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এদেরকে তো আগে বলছে। আবার মুহাজির আনসার মিলে শ্রেষ্ঠ হলো বদরি সাহাবী। কারা? 313 জন। বলে সুবহানাল্লাহ, এদের সাথে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। মুহাজিরও আছে, আনসারও আছে। এরা এত বড় উঠে গেছে, এত বড় উঠে গেছে, কভার বলেন। আর কেউ বলতে পারে আমরা থাকলে আমরা হতাম, তাই এত সহজ না।
ওই জমানায় কোটি কোটি মানুষ ছিল, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে কত কোটি কোটি মানুষ ছিল, সৌদি আরবে কত লক্ষ লক্ষ লোক ছিল, রোম সাম্রাজ্যে পারস্য সাম্রাজ্যে কত কোটি কোটি মানুষ ছিল। তারা পাইছে? তারা কি বদর হতে পারছে? এটা কপাল। এটার নাম কি? তাকদীরে থাকা লাগে। ভিআইপি কেনা? ভিআইপি মানে কি? ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ভেরি ইম্পর্টেন্ট পার্সনকে ভিআইপি বলে, মানে নাগরিক মধ্যে শ্রেষ্ঠ নাগরিক কি বলা হয়? ভিআইপি। তো উম্মতের ভিআইপি কারা? বদরের সাহাবী। খালি ভিআইপি না, ভিভিআইপি একটা আছে না, ভিভিআইপি। ভিআইপি আগে একটা ভি আছে, আবার ভেরি ভেরি, কাজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত রকমের ভিআইপি আছে সব হলো বদরের সাহাবী। সুবহানাল্লাহ। এনাদের নাম উচ্চারণ করলে জবান ধন্য। যে অন্তরে এদের প্রতি মহব্বত এসে গেছে, এর অন্তর ধন্য, এর জীবন ধন্য। এনাদের ঘটনা, এই যে ঘটনা সূরা আনফাল। আনফাল এই বদরের সাহাবীদেরকে কেন্দ্র করে নাযিল। আল্লাহ জেনে রাখেন, মানুষের ধ্বংস তিন পথে আসে। ভালো করে মনে রাখেন, হব্বে জাহ কাল, হব্বে বাহ, হব্বে মাল। কত হইল? এই তিন জিনিসের একটা করে ধরেছে, মনে করতে হবে করোনা সিরিয়াস পজিটিভ, ও মরবেই মরব, শেষ হইল, পরিমাণ শেষ, সব শেষ। এখন করোনাতে বুঝে আসে ভালো, কি কন? আর যুগটা কিসের যুগ? আগের যুগ ছিল ক্যান্সারের যুগ, ক্যান্সার। এখন ক্যান্সার ছাড়া গেছে কিসে? করোনা। এজন্য মিসাল কার দেওয়া দিলে বলা হয়, মানুষের ইমানি রুহানি, রুহানি করোনা কি? হব্বে জাহ কর, হব্বে মাল, হব্বে বাহ, অথবা হব্বে জাহ, হব্বে বাহ, হব্বে মাল। এই তিন মহব্বত যার অন্তরে প্রকট হয়ে গেছে, এর পার্ট বেজে গেছে। এর আর কেউ হেদায়েত করতে পারবে না। সারা দুনিয়া যদি বাইটে খাওয়ায় 30 পারা কোরআন শরীফ, আর সারা পৃথিবীর সমস্ত ওলি বুজুর্গ আসে, এমনকি যদি সাহাবারা এসে বোঝায়, খোদ নবী এসে এখন বোঝায়, ওর কপালে হেদায়েত হবে না। এত মারাত্মক রোগ, এরা বাঁচানো যাবে না। যে তিনটে ধরা করে, তিনটায়, আর যদি একটা ধরা করে তাহলে সম্ভাবনা আছে চিকিৎসা হতে পারে। কথার কথা তারে হব্বে যা পাইছে কি? মাতুব্বর আমি, আবার খেলারে সভাপতি আমি, সেক্রেটারি হলো আমি হবা। এই এলাকার ক্রীড়া সভাপতির যোগ্য আছে, এর নাম হলো হব্বে চাহ। আর হলো হব্বে বাহ, মানে খালি মেয়ে লোকের পাগল। বউ আছে তবু খালি সুন্দরী সুন্দরী মেয়ে কোথায় আছে, কার বউ বেশি সুন্দর, খালি ওর সাথে লাইন করো, যোগাযোগ করো, ওর কাছে যাও, ওর মাল দাও, পাগাও, এ তাল তোল। এটা হলো কি? হব্বে বাহ। চাহ আর বাহ কর, জাহ জিমালি ভা, জাহ বালি ভা কি? বাহ। যৌন গুণা, যাকে শাহওয়াত বলে, শাহওয়াত। যারা শাহওয়াতের রোগে পাইছে এ শেষ হয়ে গেছে। যারা কেবল পদের লোভে পাইছে ও শেষ। আর মাল, মাল লাগবে, মাল, মাল লাগবে। যত মাল দেখতে আরো লাগবে, আছে না? মালের টাকার কুমির হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে, তবু কি কয়? আরো লাগবে। এটা জাহান্নামের স্বভাব। এটা কি? মালের লোভ হলো কিসের স্বভাব? আর যৌন গুনাহের লোভ জাহান্নামের স্বভাব, পদের লোভ জাহান্নামের স্বভাব। যত হয় আরো লোভ, আরো লোভ। যদি 50 বলো, যদি কয়ে আমি প্রধানমন্ত্রী, আর হবা সুযোগ আছে?
কিতাব উঠলো মাল যদি 1000 কোটি 10,000 কোটি 1,00,000 কোটির মাল লিখে গেছে আর লাগবে কি কয় সুযোগ আছে তাই না? আল্লাহ পাক যখন সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন প্রস্তুত করবেন হালিম তালাতি এ জাহান্নাম তোর পেট ভরেছে যদি বলতে হ্যাঁ ভরেছে তাই তো হয়তো কবে বলে কি হালমিন মাজিদ আল্লাহ আরো আছে দেখলে কি করলো জাহান্নামী কি আরো আছে তার মানে কি বলে কোটি কোটি ইহুদি কোটি কোটি নাসারা কোটি কোটি হিন্দু কোটি কোটি নাস্তিক দিয়ে জাহান্নামের ভিতরে ফেলেছে কিন্তু প্রশ্ন করেছে কি হালিম তালাতি এ জাহান্নাম তোর পেট ভরেছে কি বলে আরো আছে না কিছু লোক খাতে গলা সমান খায় তারপরে পায়েস আছে ওর পায়েস ওরে বাবা বরিশালের পায়েস খাঁটি দুধের পায়েস এত মাছ মুরগি রোস্ট গলা পোলাও বিরিয়ানি খাই গলা সমান খাইছে এখন কি আইছে পায়েসের গামলা সামনে আছে এখন যখন খাইছে শব্দ খানা খাচ্ছে অত লোডের ক্ষমতা নেই ওভারলোড হয়ে গেছে বমি হয়ে গেছে এখন যদি কানে গায়ে আর খাওয়া আছে কি গায় এই রোগ আছে না নাই আপনারা এরকম রোগী দেখছে আমি নিজে দেখেছি একসঙ্গে দাওয়াত খাইছি সব খাইছি ফরান করে খাইছে পর্যাপ্ত খাইছে পায়েস একটু খাইছে কিন্তু ওই লোক খাইছেন দাদা দেয়ার খায় খাতে আপ করে তারা খাইয়ে গেছে এবার কানে আর খাবেন আছে কি কয় এরম রুগী আছে না নাই জাহান্নামের রোগ এটা জাহান্নামের সমস্ত জাহান্নামী দিয়ে ভরেছে প্রশ্ন করেছে হালিম তালাতে কি জবাব দেয় আর কি আছে জাহান্নামের পেট ভরবে কিসে হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের কুদরতি পাও আল্লাহ পাওয়া আছে আল্লাহ পাওয়া আছে না আমরা জানি তো হাদিস যখন পাওয়া আছে কিরাম এটা বলা যাবে না এটা বলার ক্ষমতা কোনো মানুষের নেই আমি কিন্তু নবী বলতে পারেন আল্লাহ পাওয়া গেলাম ঠিক কিনা এটা ফেলে দেবে কার পরে আল্লাহ আপনার পাওয়া যায় আমার দরকার না ও চিন্তা করলেও গুমরা হয়ে যাবে আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাকের কুদরতি পাওয়া যখন জাহান্নামের মধ্যে রাখতে পেট ভরে দেবে তখন বলবে কি জাহান্নাম তখন বলবে কত করবে মানে কি পেট ভরে গেছে দেখছেন কি এই সারা জাহান্নামের পেটকে উঠতে পারলো আপনারা আমার কথা বুঝতেছেন ভাই যারা জেনা করতে ডজনে করছে অনেকবার ধরে ধরা খাইছে জুতার মালা গলা দিয়েছে তারপরেও কদিন পরে কি আবার এতে জাহান্নামী স্বভাব না কেন মালের দুর্নীতি করতে কতবার জেল খাটিয়েছে জুতা খাইছে পদ গেছে আবার কি দুর্নীতি এরকম লোক আছে না নাই এই করোনার যত সাহায্য সরকার দিয়েছিল হারে শেখ হাসিনা আল্লাহ তাআলা তার দয়া করুন সে যেভাবে দিয়েছিল কিন্তু মানুষ কি পাইছে মাঝখান থেকে কারা খাই পেয়েছে জাহান্নামী মালের লোভী আর পদের লোভী রেখে সব প্রধানমন্ত্রী জড়ি উড়ি মরতে হায় আমার দেশে জনগণ পারে না আমার এই সমস্ত সেলা সুমন্ডু এসব নেতা খেতা গেল চালায় ঠিক কিনা সে কিন্তু এত খুশি না করবে কি সে একা এত চোর দমন করতে পারে তার বাপ বলে গেছিল পাকিস্তান সোনার খনি পায় তেলের খনি পায় আরব দেশে সোনার খনি পায় আমি তো মুসলিম দেশ আমি চোরের খনি পাইছি বুঝছি না তা আমাকে দেশের নাম দিয়ে গেছে কি বঙ্গবন্ধু চোরের খনি সেই সময় ছিল 7.5 কোটি এখন আছে কত 17 কোটি জনগণ 7.5 কোটি বলে যে কয়জন ছিল তারও চোরের খনি নাম দিলে তো 17 কোটি হিসেবে যে পরিমাণে জানে না কিসের খনি হবে আমি কোন সরকার বিরুদ্ধে বলতেছি বাস্তব কথা বলছি
এতে দয়া করেছে কিসে? হব্বে যা বলেন, হব্বে বাহ, হব্বে মাল। বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছে এই দুই রোগে, হব্বে যা, হব্বে বাহ, হব্বে মাল। এই তিন রোগে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত এই তিন রোগে শেষ হয়ে গেছে। এক যুদ্ধে মুসা আলাইহিস সালাম আছেন, যুদ্ধ করতেছেন, খালি মুসলমান জিতে যায়, মুসলমান, কিন্তু কাফেররা পেরে ওঠে না। শেষমেশ ওরা চিন্তা করলো মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার সঙ্গে যারা আছে এরা হলো হুজুর আলেম, তওরাত পড়ে, তওরাত বিশ্বাস করে, এটার সাথে পারা যাবে না, এটাতে পারা যাবে না। এদের পাইতে হলে মুসলমান কোন বুজুর্গ ধরতে হবে, বুজুর্গ, যে বুজুর্গ এলেম কালাম কম হইল, দোয়া লাইনে সে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে যায়। বলে কি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে মিস যায় না, কবুল হয়ে যায়, এরকম লোক ধরতে হবে। তো বনি ইসরাইলের কাফেররা খুঁজে খুঁজে একজন পাইছে, এক হুজুর পাইছে, তার নাম হলো বালাম বিন বাউর। তার নাম কি? বালাম ইবনে বাউর। এটা কোন শিশু ঘটনা। এই বালাম ইবনে বাউর হুজুর, ভারী বুজুর্গ, দোয়া কবুল হয়, সবার কাছে দোয়া কি দোয়া কবুল হয়, এ কথা প্রসিদ্ধ হয়ে গেছে, এ কথা অমুসলিমরা জেনে গেছে, কাফেররা জেনে গেছে। এখন বেঁধে গেছিল মুসা আলাইহিস সালামের সাথে কাফেরদের সাথে, পারতেছে না, এখন ধরেছে ওনারে, আপনি দোয়া করলে আমরা মুসার বিরুদ্ধে জয়ী হব। লাহালাল করতে কমালে বলে কি আমি মুসলমানের নবীর বিরুদ্ধে দোয়া করবো? তোরা ভাই করা শেষমেশ ওরা চিন্তা করলে এই হুজুর দুর্বল কার কাছে, হুজুর কার কথা কাবু হবে। শেষমেশ ওরা করলো কি, হুজুরের বাড়িতে কিছু বড় অঙ্কের হাদিয়া বাড়াইছে। তো মহিলা মানুষ, এরা তো বুদ্ধি একটু কমই থাকে, গলে গেছে। কি তোমরা কি চাও? হুজুরে বলে দেন যে আমাদের জন্য পক্ষে দোয়া করে, আমরা মুসার সাথে পারতেছি। উনি তো মুখ খুলে বলে দেয়, তাহলে আমাদের বেড়া পারে। চলে যান ঘরে গেছে, তো আস্তে আস্তে ওনারা ফুটল আসছে। তো দোয়া করলে আপনার সমস্যা কি? আল্লাহ দেখার চাইতে হবে, কি কর আল্লাহ দেখার চাইতে হবে, তখন সমস্যা কি? এরা এরকম কাতরাচ্ছে, এরকম বলতেছে, তার মানে ওনারা কিন্তু একবারে ফ্যাট ভরে দিয়েছে। দেখছেন মালে কি করে দেখছেন? হ্যাঁ, বাস ওই পাশটা কাজ হয়ে গেছে। শুধু শেষ মেশে আরে সবাই বলে, বলো তোমার ঘরের লোকে বলে, শেষমেশ এক পর্যায়ে ঠিক আছে তুমি যেন বলতেছ, আবার বুঝতে আল্লাহ যাকে চাইতে হবে, আপনার সমস্যা কি? আপনি একটু বলেন আমার এই মালটা হারাল হয়ে যায়, মাল দিল যে আমি ওয়াদা করেছি না, ঠিক আছে আমি বলে দিলাম দোয়া করবেন, আল্লাহ যা করবে তাই হবে, আপনার দোয়া কি হবে? বলেছে তা তো কথা ঠিক, আল্লাহর ফয়সালায় চাষ হবে। তাহলে এরকম এত মাল খাওয়াইছে, বলি দি সব জায়গায় মাল খাইতে হয়, সব মালের জন্য দোয়া করতে হয়, বুঝেন নি? আমার কাছে একজন আইছে ওই কোথায় লোহাগড়ার দিকে, তো সামনের টার্মে আমি কিন্তু ইউনিয়ন বোর্ডের মেম্বার হতে চাচ্ছি, দোয়া করে। এখন আমার খেদমত করতেছে, আমার কি পা টেকতে কি করবে না করবে। আমি কিন্তু ভাই দোয়া তো করা সহজ, কিন্তু দুর্নীতি করলে তার ভাগিদার কি হবে? আপনি যে মেম্বারে যে দুর্নীতি করবেন, দম চুরি করবেন, সব নষ্ট করবেন, এর ভাগিদার কি হবে? কথা দিচ্ছি আমি কোনো দুর্নীতি করবো না, এটা কোনো দাম আছে স্যার, বুঝলেন না? আমি সবার সামনে ভাই দোয়া আসছে, আমি দোয়া করতে রাজি আছি, কিন্তু হয়তো সে দুর্নীতি করবে কিনা আপনারা বলেন। যদি সে দুর্নীতি করবে আপনাদের সন্দেহ, তাহলে কিন্তু আমি দোয়া করবো না, আমি তার দুর্নীতির ভাগিদার হবো? সে তো বেকারে পড়ে গেছে, এই হুজুরের দোয়া চাই কোন মুসি বল। আমি কি যদি আপনি দুর্নীতির 100% গ্যারান্টি দিবেন, স্টাম্পে লিখে দেবেন আমি দুর্নীতি করিব না, এলাকার সব লোক সাক্ষী হবে, তাই দেবে কেউ? তাহলে এর জন্য দোয়া করা যায়?
ওর দোয়া চাবে আমার কাছে কি ভাই? কিন্তু বালাম বিন বাউর তো গলে গেছে, দোয়া করছে, দোয়া করার সাথে 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 তার ইমান শেষ। কি হয়ে গেছে? তুই আমার নবীর বিরুদ্ধে দোয়া করলি, তোরা আমি হুজুর বানাইছি, তোর বুজুর্গি দিয়েছি, তোর দোয়া কবুল করে বুঝতে হবে দাওয়া দিয়েছি, সেই সুবাদে তুই আমার ঘুরে আমার দোস্তের বিরুদ্ধে দোয়া করলি, মুখ খুললি, ও জিব্বা লম্বা হয়ে গেছে। জিব্বা কুত্তার মতো জিব্বা হয়ে গেছে। কুত্তা জিব্বা কি লম্বা না? আর কুত্তা কি করে? সারাদিন হাঁপায়। ওই লোক বাকি জীবন খালি হাঁপাতে হাঁপাতে মরছে, সব শেষ। আমার কাছে দেখছেন কেন? এর ধ্বংস করলো কিসে? মালের লোভে। তো সরাসরি মালের লোভ করে নেই, ওই ভায়া হয়ে কি ভায়া হয়ে মালের লোভ করে একটু মুখ খুলে ওদিক ওয়াজটা কি করে আল্লাহ তাদের চাইতে হবে, সমস্যা কি? মালটা হারাবে, শেষ হবে মাল। মুসা আলাইহিস সালামের কওম মুসলমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছে, জিহাদে জয়ী হয়ে গেছে। এখন এই বালাম বিন বাউর এটা যদি আমার তো সব গেছে, দুনিয়া গেছে, আখিরাতে গেছে, তো মুসা আলাইহিস সালামের কওমকে নিয়ে তো আমি বিপদে পড়েছি। এখন এর ধ্বংস কেমনে করা যায় সে বুদ্ধি শয়তান তারা শিখিয়ে দিচ্ছে। শয়তান কয় কি, এ বালাম তুই ওই যারা অমুসলিম কাফের এদেরকে বুদ্ধি শিখিয়ে দেবে। কি বুদ্ধি? যে এই কওমের সাথে এই মুসলমানদের সাথে পারবে না যদি গুনাহ করাতে পারিস। তাহলে কি গুনাহ করাবো? যে মেয়েলে গুনাহ করাতে পারলে তারা সবল হয়ে যাবে। তাহলে তোমাদের যাদের ঘরে সুন্দরী সুন্দরী যুবতী মেয়ে আছে এইগুলোকে উলঙ্গ বা অর্ধুলঙ্গ করে ওই মুসলমানদের সামনে ঘুরতে দাও, ঘুরে বেড়াবে। যদি কেউ ইশারা দেয় সে যেন সাড়া দেয়, ইয়েস স্যার কয়, আছে না? এখন এরা তো দীর্ঘদিন সফরে আছে, জিহাদ করতেছে, বাড়ি ঘরে যায় না, বিবি দেখে না, যৌন ক্ষুধা থাকতেই পারে। এই বালাম গোমরা হয়ে গেছে, বদমাইশ হয়ে গেছে, কুবুদ্ধি শিখে দিল কি, এ কাফেররা এদের সাথে যদি জিততে হয় তো জেনা করাই দাও, জিতে দাও, তাছাড়া আর কোনো পথ নাই। কোনো এর নাম হলো হব্বে বাহ, নাম কি তাহি গুণা, যৌন গুণা। তখন ঠিক আছে হুজুর আপনার কথাই ঠিক। তো সব মেয়েদেরকে সাজুগুজু করে এদের সামনে ঘুরতে গেছে, আর বলছে কি যদি কেউ ইশারা দেয় সারা দেয়। মুসলমানদের হাতে বাস করতেছে, খবরদার অগ্নি পরীক্ষা আছে, চোখের গুণা আসতেছে, মেয়েলে গুণা আছে, করবা না, আসা দেবে না। কিন্তু সবাই কি মুসলমান? কিছু মুনাফেক থাকে না, কিছু কি থাকে, মুনাফেকরা লেবাসদারে মুসলমান সাজে মুসা আলাইহিস সালামের সঙ্গে তো যায়, ওদের সাথে এই কাম করে সাথে সাথে পেলে গেছে, মানে করোনা আসছে, পেলে তেমন বুঝবে না কি আছে, পেলে গেছে 70,000 মুসলমান মারা গেছে, মুসলমানদের ভক্তের লোক মারা গেছে, সর্বনাশ হয়ে গেছে। খালি মরে খালি মরে, খালি হয়ার মরে, কোনো চিকিৎসা দেরি করে না, কোনো মাস্কে গুলায় না, কোনো টিভিতে গুলায় না, খালি হয়ার মরে। কি হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ এই বাস্তু কি সব শেষ হয়ে গেল, পাপ করলে হয়তো 2-5 জনে, শেষ হয়ে গেল সব গোষ্ঠী ধরে, কি অবস্থা হবে? আল্লাহ শিখাই দিচ্ছেন মুসা ওই যেগুলো পাপি এগুলো লাশ গাছে ঝুলাও, ঠ্যাং বাইন্ধে গাছে ঝুলাও, এদেরকে দেখে অন্যরা যদি তওবা করে, খাঁটি তওবা, তাহলে আমি মাফ করে দেবো। মুসা আলাইহিস সালাম তাই করেছেন, বললে সব ক্যানি কেটে তওবা করেছে, ফিরে আসছে, আল্লাহ তাদের থেকে মুসিবত নেই। দেখছেন কারবার, কথা বুঝে আছে? তাহলে হব্বে মাল আর হব্বে বাহ, আর একটা হব্বে চা, মাতুব্বরি, মাতুব্বরিতে জীবন শেষ হয়ে যায়, মাতুব্বরির চাহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, তো মদিনার যে কি বলে সোসাইটি আছে, মদিনার যে পরিবেশ, সেখানে একজন লোক ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওনার পরিকল্পনা ছিল আমি এলাকার চেয়ারম্যান হবো, আমি এলাকার সভাপতি হবো, হ্যান হবো ত্যান হবো, মোটামুটি পরিবেশ করে আসতেছিল। এই সামনের মিটিং হলে এসে কি হবে,
সভাপতি হয়ে যাবে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত হয়ে গেছে। আমার হিজরত হওয়ার ফলে ওনাকে নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে, সব ব্যস্ত হয়ে গেছে। আর নবী এমন নবী, ওনার জন্য রাত নেই দিন নেই, সব ব্যস্ততা। ওই করতে করতে আর ওই লোকেরা সভাপতি হওয়ার মিটিং হয় না। আর সবাই সভাপতি মানুষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সভাপতি, আপনি আমাদের সব, কিটা আবার সভাপতি? ও লোকের মার্কেট শেষ হয়ে গেছে। আর মার্কেট কে গেছে? ওরা আর কেউ সভাপতি গুনতে লাগে না। এখন সে ভোট 5টা হবে না, সব ভোট কে পাবে? রাসূলুল্লাহ। এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকে। এ বদর যুদ্ধ গেছে, এ মুনাফিক, কিন্তু ভিতরে ভিতরে কিসের লোক? হব্বে চা। কিন্তু ও জানি ফেলছে যে কদিন ইনি বেঁচে আছে আমার কপালে কি সভাপতি পদ আসবে না। এই জন্য হুজুরে খালি কষ্ট দিত। আমার সঙ্গে থাকতো, নামাজ পড়তো, নামাজ পড়তো, কিন্তু কষ্ট দিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে যাচ্ছেন, তার দেখার জন্য অসুস্থ শুনে জ্বর হয়েছে বা রোগ হয়েছে। তো যাওয়ার সাথে ওই লোক 2-3 জন নিয়ে গল্প করতেছে, চাটা খায় না, গল্প। আল্লাহ রাসূল কি একটা কথা যেন বলছে, আপনারা একটু রাস্তা ছেড়ে দিয়ে বসলে তো বলে কি আপনারা কি ডাকেছি, আপনাকে বলতে বলেছি, খাও কথা কর। আল্লাহ নবী ভারী কষ্ট পাই, দেখছেন নবীজি এত ব্যথা পাইছেন। তো সাহাবের বাড়ি যায় বলে, এই আসার সময় অমুককে দেখলাম, সে আমার এরকম বললো কে? এরকম তো বলার কথা না। বলো হুজুর আপনি ইতিহাস জানেন না, আপনি আসার আগে ও লোকের পরিকল্পনা ছিল কি সে দেশের নেতা খেতা হবে, এ দেশের সভাপতি হবে, কিন্তু আপনার কারণে হতে পারে নাই, সে ক্ষোভ হয়ে গেছে। এই জন্য সে মাঝে মাঝে আপনারা একটু কি করে, একটু কষ্ট দেয়। আপনি কিছু মনে করেন না হুজুর, ও তো গেছে, ওর সব শেষ। তাহলে পদের লোভে কি হয় দেখছেন? এগুলো বদর যুদ্ধ শরীর হয়েছে, আরো অনেক যুদ্ধ শরীর হয়েছে, কিন্তু এক যুদ্ধ দেয় ওর সব ফাঁস হয়ে গেছে, সব ফাঁসে। ওদের নবীকে ভক্তি করে না, মনে মনে করে, ভিতরে ভিতরে কর্মবদ্ধ করে, এর দয়া খেয়ে গেছে, সূরা মুনাফিকুন নাযিল হয়েছে তার সামনে, কথা বুঝছেন? মানে এক কথায় একটা ঘটনাকে কেন্দ্র করে 2 সাহাবী মুহাজির আর আনসার, এদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য হলে তো ও উস্কাই দিয়েছে কি এই সুযোগে একটা আন্দোলন হোক, বাজার গরম হয়ে যায়, তাহলে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিমশিম খায় তা আমি কিছু হতে পারি, আছে না? যেমন নাকি হাটারের হুজুর হেফাজত ডাক দিয়েছে, ওনার কথা ছিল মাগরিবের আগে শেষ, মাগরিবের আগে কে বা তারা ষড়যন্ত্র করে রাত হুজুর ঠেকাইছে, হুজুরকে বাদ দিয়ে সাবধানতা নিয়ে গেছে, যা ঘটনা ঘটে গেছে। হাটারে তাই ওরা মনে করেছে যে পানি যখন গোলা হয়ে গেছে মাছ বাইরে নিয়ে যায়, দেখি মানুষ কেন গোলাম হয়েছে, গোলা পানিতে মাছ শিকার, এরা গোলাম হয়েছে মাছ শিকার করার জন্যই সারা রাত রাখাইছে, সাবধানতা নিয়ে গেছে। তো শয়তানি সমস্ত যত কিছু ঘটছে, যত খুন হয়েছে, এই জন্য ওরা দেয়। কিন্তু হুজুরের জন্য জীবনে যখন বাইরে ছিলেন সাবধানতার নাম নেননি, ঠিক কিনা? এই মুনাফিকটা 2 সাহাবীর সামান্য গন্ডগোলকে ইস্যু করে ভাবছিল কি গোলা পানিতে মাছ শিকার করা যায় কিনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, এমন ওনার দিলের তাসির, কথায় তাসির, উনি ডেকে যখন এদেরকে বুঝাইছে, এরা একদম দুধ ছিনিয়ে গেছে, ঠিক আছে, তারা মিশে গেছে গলায় গলায়, সব মাছ সব ঠিকই। এখন এই বদমাইশটা গোপনে মিটিং ডাকছে, কে নাম ভুলে গেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ কিন্তু লেবাসদারি মুসলমান, ভিতরে কি কিসের লোক? হব্বে চা। পদ পাওয়া যায় নাকি, এটা সভাপতি হওয়া যায় নাকি, মাতব্বর হওয়া যায় নাকি, এটা মেম্বার চেয়ারম্যান হওয়া যায়, এই লোভে সবসময় চলে গিয়ে বলতো। ওই মিটিং এর মধ্যে বলে কি, হ্যাঁ স্বজনপ্রীতি করে, উনি আমাদের এখানে রিফিউজি হিসেবে আইছে। মক্কা শরীফ তৈরি বলে রিফিউজি, মুহাজিরদের কি বলে রিফিউজির দাম আছে। ও ভাই, দুনিয়াতে আমরা সব রিফিউজি না? এখানে কেউ এস্টাবলিশ কেউ আছে? সবাই কি? আমাদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে,
সেখান থেকে আমরা এখানে কি রিফিউজি, মুসাফির। यहाँ हम सब मुसाफिर है, वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সবাই কি মুসাফির, রিফিউজি। ঠিক কিনা বলেন? রিফিউজি করতে লজ্জা লাগে, তাই না? রিফিউজি যতই খারাপ লাগে, রিফিউজি কিন্তু মহাজের। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া দিচ্ছে কি বলে? মহাজের। রিফিউজি কে? আব্দুল্লাহ ইবনে উবাই। কেন? হব্বে যা, পদের লোভ, খালি পদ কেন পারে না? দুঃখে সে রসুলকে মহব্বত করতে পারে না। কাজে আমি অন্ধভক্তি করি না। ওনারা আসতে করেছি কিন্তু না আনলে কি হয়? উনি আসলে তাও 12টা বাজে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে বসে রয়েছেন। ওরা গোপন মিটিং করে যদি জানেন না। এক সাহাবী অল্প বয়স, উনি ওই মিটিং এ কেমনে যোগ দিয়েছে। ওনারা কেউ দাওয়াত দেয়নি, ও এমনি গেছে, সব পয়সা গেছে। যারা শোনে কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভাষণ শুনে কি এরা মুহাজির, এরা হলো ফকির, এরা নিঃস্ব, এরা মক্কা শরীফ থেকে মদিনায় আসছে, এরা না খাই মরতো। আমরা যদি এদের না খাওয়াতাম না খাই মরতো। এখন আমাদের সামনে এরা বিচার করে, মন গড়া বিচার করে, মুহাজিরদের পক্ষে বিচার করে, আনসারদের বিপক্ষে বিচার করে, সহানুভূতি করে। আমরা মানি না, মানব না। এবার মদিনায় ফিরে যায় এদের গোষ্ঠী উদ্ধার করবো, সবাইকে মক্কা ভাড়া দেবো। এরকম পাঠান দিয়েছে কে? এই কথা শুনে ফেলছে কে? একজন সাহাবী। সে দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মুরব্বী গোছের লোক, সবাই তারা সমীহ করে, আপনি দেখি তারা আগে রাখেন, পিছনের কাতারে লাগা দেন। কিন্তু এত বড় বদমাইশ, আপনার বিরুদ্ধে এরকম কথা বলে। আপনি নাকি রিফিউজি, আপনি নাকি এখান থেকে বিতাড়িত হবেন, আপনাকে তাড়া দেবে। বলে তুমি শুনেছ? বলেছিলাম কসম করে বলতে পারে আমি শুনেছি, আমার কান মিথ্যা বলতেছে না, আমি শুনেছি। আল্লাহ রাসূল চেহারা মলিন হয়ে গেছে। এই লোকটা বলল, তার ছেলে কিন্তু আবার নবীর সাহাবী। এর ছেলে কি? আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ, বাপ কা বেটা, বাপ আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ। বেশকম কি? বাপ হলো আব্দুল্লাহ ইবনে উবাই আর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। বেশকম হয়েছে না? ছেলে সাহাবী, নবীর জানের জান, প্রাণের প্রাণ, কিন্তু বাবা হলো নবীর উপদ্য বন্ধু। ভিতরে ভিতরে কি কাজে মুখোমুখি শেখ ফরিদ বগলে ইট করে না, মুখোমুখি কি সে বগলে সুযোগ পেলে গা দেবে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল শুনে মলিন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? এরকম একটা কথা শুনলাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি কল্লা নিয়ে আসি, ওর কথা বলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। এখন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তার ছেলে শুনছে ওমর নাকি ওরা আব্বার কল্লা কাটতেছে। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু পৃথিবীর সবার সাথে আপনাকে মহব্বত করি, এরপরে আমরা বাবাকে মহব্বত করি। বাবা যা হবে বাপ তো, বাবা 2 নম্বরে, আপনি কি 1 নম্বরে। কাজেই দুনিয়ার বুকে আমার বাপ বেঁচে থাকতে আমার সামনে আমার আব্বার যদি কল্লা কাটতে হয়, তা আপনি অন্যকে কাটলে আমি সহ্য নাও করতে পারি। আপনি আমাকে বলে দেখেন, আপনার হুকুম পালনে আমার আব্বার কল্লা কেটে আমি কাটবো। ওমর আমার আব্বার কল্লা কাটবে কেন? আল্লাহ বুঝে গেছেন না, এ সলিড কি বাপ মুনাফিকের ছেলে কি 100-100। বলে, আব্দুল্লাহ, আজকের ঘটনায় তোমার আব্বাকে হত্যা করার সিদ্ধান্ত আমি নেইনি। শান্ত, তবে তুমি জিজ্ঞেস করে দেখো সে কি কথা বলছে, সে কি আমার সবার কথা বলছে, জিজ্ঞেস করতে। ইনি যাই বলছে, আব্বা জীবনটা করেছেন না করেছেন, আজকে কবুকে নিলে ভালো না, আমার কিন্তু বলতে হবে, আপনি কি কথা বলছেন? বলে কি, কসম কসম বলিনি। মুনাফিকের মিথ্যে কথা বলতে কোনো ভাবা করে 100 দশক হয়ে গেল। এখন ওই যে সাহাবী বলছে বয়সে কম, সে আর কোনো প্রমাণ করতে পারে না, একা সাক্ষী নাই। আর ও তো কসম গায়ে বলছে, আল্লাহ নবী সিদ্ধান্ত করতে পারলেন না। বলেন কি ঠিক আছে, এদিকে সাক্ষী যে আমাকে খবরে সে কিন্তু সাহাবী, সে সাহাবী, এদিক থেকে এ তো কসম খাইছে, সিদ্ধান্ত করা গেল না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা মদিনায় ফিরে যাই, আমরা মদিনায় ফিরে যাই।
এখন আর যুদ্ধ করলে সফলতা আসবে না, হজ বেড়ে গেছে, এখানে রহমত আসবে না। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এখন যুদ্ধ ফিরে চলো। ওই সাহাবী যিনি খবর দিয়েছেন তিনি অপেক্ষা আছেন ফয়সালা আসমান থেকে আসবে, কোনটা সত্য, এ কথা সত্য ঘটনা। আজকে আমি সাক্ষী দিতে পারলাম না বলে সে কসম দিয়ে মৃত্যু মুনাফিক সে আমার ঘটনাকে চাপা দিয়ে দিল, ফয়সালা আসবে। উনি দূরত্ব থেকে খালি দেখে যে কখন ওহি আসে, কখন ওহি আসে। কিছুক্ষণ পরে ওই নাজেলা শুরু হয়ে গেছে, ওই নাজেলা শুরু হয়ে গেছে, সূরা মুনাফিকের নাজেলা হয়ে গেছে। আল্লাহ নবী চলা হতে ওই নাজেলা হয়েছে। নবীকে আল্লাহ রাসূল আপনার সাহাবী সত্য, আব্দুল্লাহ উবাইয়ের মৃত্যু, ও কসম করে কি হবে, ওর কসমের কোনো দাম নাই। সাহাবী সত্য, মুনাফিক মৃত্যু, ও পদল্লবী, ওর ঈমান নাই, ও জাহান্নামী। সূরা মুনাফিকুন নাযিল। খালি মুখে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলে। আল্লাহ বলেন ওর কালেমা মিথ্যা দাবি, ওর কালেমা দিলে না, ফয়সালা হয়েছে না। সূরা মুনাফিক। আল্লাহর কি মর্জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার মৃত্যু হয়। আব্দুল্লাহর মৃত্যু কার সামনে হয়? রাসূলুল্লাহ সামনে তার মৃত্যু। এই পদের লোক করতে করতে মরেই গেছে, লোক করতে করতে মরে গেছে, মরতে করতে লোভ করেছে, ঠিক কিনা? নবীকে মানতে পারেনি, ভিতর থেকে মানতে পারেনি, সর্বনাশ হয়ে গেছে। কি এখন তার রাসূলের সামনে মারা গেছে, কি হবে? আল্লাহ রাসূলের সঙ্গে বদরের যুদ্ধ ছিল, অনেক যুদ্ধই ছিল, শেষ মাস যে যুদ্ধ ঘটনা ঘটেছে সে যুদ্ধ ছিল। এতগুলো যুদ্ধ যখন আল্লাহ রাসূলের সামনে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা সালাম আমির মামুর মরে গেছে, উনি তো একবার পড়ো আমি থাকবে না বলতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে কি করতে হবে করো, বলে গোসল দিতে হবে আর তাকে জানাজা পড়তে হবে, দাফন করতে হবে, কাজ তো তিনটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওর ছেলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে আপনি চেনেন, আমিও চিনি, যা হবে হোক, আজকে আপনার সঙ্গে মারা গেছে, আমি আপনার সাহাবী, আমি সত্য সাহাবী বলতেছি, আপনার কাছে আমি আবদার করতেছি আমার আব্বার জানাজা আপনি পড়াবেন, আমার আব্বার জানাজা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের দিক তাকায়, ভবিষ্যৎ বংশধরের তাকায় রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আব্বার জানাজায় পড়াবো। অথচ উনি কিন্তু মুনাফিকের জানাজা পড়ান না, এর দিয়ে তার দিয়ে সারে, কিন্তু আজকে তারা হয়ে গেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে হবে, ছেলে ছেলে সাহাবী। বন্ধুরা কি মারমান্তিক ঘটনা দেখেন, জানাজা শুরু হয়ে গেছে, আল্লাহ নবী ইমামতি করতে গেছে জানাজা, হযরত ওমর কে দেখতে পারে? হযরত ওমর ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাইসুল মুনাফিকিন বদমাইশ, আপনার বিরুদ্ধে মুক্তি মন্তব্য করছেন। তো ওমর তুমি থামো, তুমি থামো, আমাকে জানাজা পড়াই দাও। হযরত ওমর যখন দেখছেন যে পড়াবেই পড়াবে, থেমে গেছে। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে হটলাইন আছে, আমার সমস্যা কি? উনি ভুল করলে আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন, আমার দরকার আছে। আমার লোকমত লোকমত দিয়েছে, কিন্তু লোকমত নিচ্ছেন না, নিশ্চয় অন্য কোনো ব্যবস্থা আছে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামাইতেছেন, ওমর শুনে রাখো, যদিও মুনাফিকের জানাজায় পড়াই না, কিন্তু আল্লাহ পাক তাকে নিষেধ করেনি, নিষেধ করেননি। যেদিন নিষেধাজ্ঞা আসবে আর পড়াবো না, আর শুধু আসে যখন পড়ায়নি, ওমর খামোশ হয়ে গেছে। নবী জানাজা পড়াইছেন, তাই না? আল্লাহ নবী জানাজা পড়াইছে। এরপরে ছেলে এসে বলে কি যে আল্লাহ রাসূল আমার আব্বার লাশটা আপনার মোবারক হাতে নামাবেন কবরে। আর কঠিন দাবি না, এক ধাপ গেছে আর এক ধাপ, আপনার মোবারক হাতে আমার আব্বার লাশ কবরে রাখবেন হুজুর, এটাকে আমার শেষ দাবি, জীবনে আপনার কাছে কিছু চাবো না। নবীজি চিন্তা করলেন সে আমার সাহাবী, দেখি কি হয়। আল্লাহ নবী মনের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে, সাহাবাদের মতের বিরুদ্ধে, সমস্ত মুসলমানদের মতের বিরুদ্ধে এখানে উদাহরণ দেখায় ওই সাহাবীর কথায় কবরে নামছেন, লাশ রাখছেন, লাশ রাখছেন, আরো অনেক কিছু করছে, মুখ খুলে একটু ফু ভাড়া দিয়েছেন আল্লাহ রাসূল। সব করতেছে কিন্তু ওই তার সন্তানদের খুশি করার জন্য, ঠিক কিনা? এর বরকতে কি হয়েছে?
পরবর্তীতে বংশে সবাই মুসলমান হয়ে গেছে। কিন্তু ওর কি হয়েছে? ওর বেলা কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, রসুল যত আপনি যত আপনি তাল্লাশ রাখেন, যত আপনি দোয়া করেন, আমি আল্লাহ জীবন ক্ষমা করবো না, আমি আল্লাহ জীবন ক্ষমা করবো না। আল্লাহ তারা ক্ষমা করেন। এই যে ক্ষমা তো করে না, এর মূল কারণ কি? হবে চা বলেন। তাহলে তিনটি কথা বলছিলাম, কি কি বলেন? সারা পৃথিবীর ইতিহাস উল্টে দেখেন, মানুষের ধ্বংসের মূল কয়টা? কি কি? হবে যা, পদের লোক, পদের জন্য যা করে তা করবে, যত অন্যায় করতে করবো, যত দুর্নীতি করতে পদ পেতে হবে, এর নাম হলো হবে যা। মালের জন্য যত অন্যায় করতে হবে করবো, মাল আনতে হবে, এর নাম হলো হবে মাল। যৌন গুণার জন্য যা করতে হবে, জুতে খাবো, বেঁচে খাবো, যৌন গুণা করে খাবো, এর নাম হলো হবে পা। এই তিন গুণা এত মারাত্মক ধ্বংসাত্মক যে আলেমদেরকে ধ্বংস করে দেয়, ইমানদারকে ধ্বংস করে দেয়, আখিরাত শেষ করে দেয়। আল্লাহ কাউকে বুঝার তৌফিক দান করেন। সূরা আনফালে, সময় শেষ হয়ে গেছে, সূরা আনফালে ছোট্ট ঘটনা, এত মারাত্মক ঘটনা না, যুদ্ধে বিজয় হয়ে গেছে, 3000 ফেরেশতা নাযিল হয়েছে, যুদ্ধ হয়ে গেছে, কাফেরদের 70 দিন মারা গেছে, আবু জাহেল মারা গেছে, 70 দিন বন্দী হয়ে গেছে। 70 দিন বন্দী হয় আর 70 দিন বলে খায়, কাফের আসে সারেন্ডা করেছে, দৌড়ে পলাইছে। এখানে মুসলমানরা 3 ভাগ হয়ে গেছে। একদল কাফেরদের ভিতরে দাওয়া করতেছে যে আবার ফিরে আসে কিনা, আর একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বডিগার্ড হয়েছে যে কোন আততায়ী কোন হামলা করে কিনা শেষ করে। আর একদল যুবক, যারা যুবক শ্রেণী, এরা মাল তুলেছে, জনিমতে মাল তুলেছে। কয় ভাগ হয়েছে? 3 ভাগ হয়েছে। 3 ভাগের পর যখন নাকি মাল তুলে হয়ে গেছে, তারা একসাথে হয়েছে। এখন যুবকগুলো কয় কি, যারা রসুলকে পাহারা করেছেন তারা গনিমত পাবেন না, আর যারা শত্রু দাওয়া করেছে তারা পাবেন না, আমরা যুবকরা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তারা মনে নেই। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, রসুল আপনি বলে দেন তোমাদের বিচার ঠিক হয়নি। যারাই বদরে অংশগ্রহণ করেছে সবাই পাবে, সমান ভাবে তোমাদের ভাগ করতে পারবে কিনা? এখানে হবে মাল, কিন্তু বেশি না, কিঞ্চিত। কতটুক? কিঞ্চিত। এরা তো আসলে জান্নাতি লোক, এরা তো লোক। তবে মানুষ তো নবী তো না, কিঞ্চিত মালের লোক আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা সামনে যখন কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল। আনফাল মানে গনিমতের মাল। আনফাল মানে কি? আপনার কাছে গনিমতের মাল নিয়ে সমস্যা বেড়ে গেছে, প্রশ্ন করতে ফতোয়া কি হবে? কুল আনফাল লিল্লাহি ওয়া লির-রাসূল ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। হে সাহাবীরা, যত বদলি হও, শুনে রাখো, তোমরা 3 ভাগ করে যুবকরা শুধু গনিমত দাবি করেছো, না না, তোমরা যুবকরাও না, সবাই কেউ না, এর মালিক আল্লাহ। এর মালিক কে? তাদের গনিমতের মাল বন্টন হবে কার হুকুম মোতাবেক? আর রসুলের মালিক। রসুল যাকে দিবে সে পাবে, এর বন্টন করবে রসুল, মালিক আল্লাহ, তোমরা কেউ মালিক না। তোমরা আল্লাহকে ভয় করো, যেটুকু করেছো আল্লাহকে মাফ চাও, ও আসলেহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এটা তোমরা দূর করে দাও, মিলেমিশে যাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহকে মানো, রসুলকে মানো, যদি মুমিন হও। সাথে সাথে সব কান্নাঘাটে রোল পড়ে গেছে, জয় ধরে কাঁদতেছে, আর হবে না, আর হবে না, আমরা ভুল করেছি, আল্লাহ মাফ করেন, রসুল মাফ করেন। এরা সব ঠিক হয়ে গেছে, মিলেমিশে গেছে, আল্লাহ বাদ করে গেছে, এরা এখন আগের থেকে আর ভালো হয়ে গেছে। এদের সামনে ভালো লাগছে, রসুল শুনে রাখেন, এরা হলো আসল মুমিন, এরা হলো আসল মুমিন। এদের মধ্যে কিছু রোগ দেখা দিয়েছিল, কিন্তু কোরআন শরীফের বাণী শুনছে, আল্লাহর নাম শুনছে, এদের হৃদয় গড়ে গেছে, এদের অন্তরে ভরে গেছে, তওবা করছে, আগের সমস্ত অন্যায়কে ভুল স্বীকার করে এরা আগের চেয়ে ভালো হয়ে গেছে।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টি গুণের কথা বলছেন, ব্যাখ্যা করার সময় নাই। বলছে মুমিনের কামেলের গুণ 5টি। 1 নম্বরে আল্লাহর নাম শুনে হৃদয় গলে যায়। 2 নম্বরে এদের তাওয়াক্কুল বেড়ে যায়। এদের মধ্যে কি কোরআন শরীফ শুনলে ঈমান বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায়। আর এর নামাজকে প্রতিষ্ঠা করে, এরা যাকাত দেয়। এই 5 গুণ বিশিষ্ট লোক হলে কামেল মুমিন। এদের জন্য মরার পরে কি আছে? লাহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর হক্কানি মুসলমান, কিন্তু এরা হক্কানি একটা আছে না, একটা নামদারি মুসলমান হলো কি সাহাবায়ে কেরাম বদরে হক্কানি মুসলমান, আর আমরা কি নামদারি মুসলমান। আমরা কি নামদারি থাকবো, হক্কানি হবো ইনশাল্লাহ। হক্কানি 5টা গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? সমস্ত মালের লোভ, আর হলো যৌন লোভ, আর হলো পদের লোভ, এগুলো তো তওবা করে ইসলাম হতে হবে। তাহলে কি হবে? 3টি দরজা পাওয়া যাবে পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এদের পরকালে বিভিন্ন ক্লাস হবে, ডিগ্রি হবে। একজন 1st ক্লাস, মুমতাজ, গোল্ডেন, A+, এরকম পাবে। অমাফিরাতুল, মাফ পেয়ে যাবে। এই খুঁটিনাটি আল্লাহ নিজের কি মাফ পেয়ে অরিজকুল কারীম, ইজ্জতের রুজি পাবে, মজার মজার খানা হবে। কোনো ইনকাম লাগবে না, কোনো ব্যবসা লাগবে না, কোনো চাকরি লাগবে না। ভাই কবরে যে খাবো, চাকরি করে খাওয়া লাগবে, ব্যবসা করে খাওয়া লাগবে, চাকরি করে খাওয়া লাগবে। রিজকুল কারীম আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আনফালের 1 এবং 2 নম্বর আয়াত থেকে সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ইসলাম করে দেন। ইমান তো নাই, যেটুকু আছে আল্লাহ সংরক্ষণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমল তো নাই, যেটুকু আছে সংরক্ষণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হোপে যা, হোপে বা, হোপে মারার থেকে আশ্বাসে বাঁচার তৌফিক দিয়ে দেন। নষ্টের অকল্যাণতে বাঁচায় দেন, শয়তানের অকল্যাণতে বাঁচায় দেন, সমস্ত যৌন গুণাতে বাঁচায় দেন। আল্লাহ লোভের গুণাতে বাঁচায় দেন, পদের লোভ, অস্ত্রের লোভ, যৌন গুণার লোভ, সব থেকে আপনি আমাদেরকে আত্মশুদ্ধি করে দেন। আল্লাহ আপনার কালাম শুনলে যেন আমরা ব্যাকুল হয়ে যায়, আপনার নাম ধরে আমার দিনের মধ্যে আল্লাহ কম্পন এসে যায়, ভয় এসে যায়, এমন সেবাদ দান করেন। মৌতের আগে মাফ করে দিয়েন, মৌতের আগে আল্লাহ সমস্ত রোগের থেকে সুস্থ মুক্তি করার তৌফিক দিয়েন, কবর আযাব মাফ করে দিয়েন, মৌতের সময় সাহায্য করে দিয়েন। ঈমান নিয়ে তওবার সাথে কালেমার মৌত নসিব করে দিয়েন, কবরের সওয়ালের জবাব দিয়ে দিয়েন, হিসাব কিতাব আল্লাহ পার করে দিয়েন, আমলনামা ডাকাতে দিয়ে দিয়েন, হাউজে কাউসারে পানি পান করে দিয়েন, আরশে সাহাতুল ইসলাম ধোয়ায় দিয়েন, ফুলসিরাত পার করায় দিয়েন, জাহান্নাম থেকে বাঁচায় দিয়েন, জান্নাত দিয়ে দিয়েন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, পরিবার পরিজন, আত্মীয়স্বজন, মায় মুরব্বী সকলকে আপনি কবুল করেন, আমাকে কবুল করেন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানকে কবুল করেন। আল্লাহ আপনার খাতর আমার দোয়া কবুল করেন, আজকে জুমার নামাজও কবুল করেন, আগামী জুমা কবুল করিয়েন, আমাদের সমস্ত নেক আমলগুলো দয়া করে কবুল করে নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরাহমাতিকা। এখন আযান হবে, জুমার আযান হবে, ক্বাবলাল জুমা। আমরা আযানের জবাব দেব। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر
لا إله إلا الله. اللهم صل على محمد. যাদের কবলা জুমলা বাকি আছে আমরা এখন কবলা জমা পড়েন না 4 রাকাত পড়েন, আর বাজার জমা 4 রাকাত পড়তে হবে, কিন্তু অনেকে জুমা সালাম বললে চলে যায়, এই কাজ করেন না। 4 রাকাত কিন্তু পড়াই লাগবে, না পড়লে কিন্তু জুমা পরিপূর্ণ আদায় হবে না। সাহেব পরে 4 রাকাত, আগে 4 রাকাত পড়তে হবে। এরপর নফল পড়লে বলেন, না পড়লে না বলেন।
আমাদের টাকা দেবো, পকেট থেকে বের করে রাখেন, এতে সুবিধা হবে। শুক্রবার দিন আমরা কেউ মাহরুম যাব না, সকলে ইনশাল্লাহ শরীক থাকবো। সপ্তাহে একটা দিন কালেকশন করা হয়, মেহরবানি করে আমরা সকলেই একটু খেয়াল রাখবো মসজিদের প্রতি। প্রতি মাসে আমাদের 8,000 টাকা কারেন্ট বিল দিতে হয় শুধু মসজিদের, এদিকে আমরা সবাই খেয়াল রাখবো, বিশেষ করে আমরা এলাকার তারা একটু খেয়াল রাখবো মসজিদের প্রতি।